আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছে রুকসানা হক রেখা। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার বিভিন্ন দেশের প্রতিনিধির সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় এবং সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা তাদের। ফিলিস্তিন ইস্যুতে তারা বাংলাদেশের অবিচল অবস্থানেরও প্রশংসা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে একযোগে কাজ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খরেজি তার দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময় সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। কিশোর গ্যাং ছিনতাইকারী ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। একই সাথে পুলিশের মনোবল চাঙ্গা করতে সব ধরনের কার্যক্রম নেয়ার কথাও জানান তিনি। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করে নতুন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির এসব কথা বলেন। মব কালচার থেকে বেরিয়ে আসতে নতুন প্রজন্ম ও রাজনৈতিক দলগুলোকে আলোচনার অনুরোধ জানান। সতর্ক করেন, সমস্যাকে পুঁজি করে কোনো মহলকে সুবিধা নিতে দেয়া হবে না। ঈদে ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে নিশ্চিত করবে পুলিশ। টহল চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে রাতে। এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের সকল মহল থেকে পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে, তবে শুধু পোশাক নয়, মানসিকতার পরিবর্তনের উপর জোর দেন তিনি। পরে মোহাম্মদপুর থানার কার্যক্রম ঘুরে দেখেন তিনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু সমঝোতা আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী দেশ ওমান। যদিও সম্ভাব্য যুদ্ধ এড়ানোর নিশ্চয়তা এখনও অস্পষ্ট। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সপ্তাহ খানেকের মধ্যে আবার আলোচনায় বসবে দুই পক্ষ। সুইজারল্যান্ডের জেনেভায় ২৬ ফেব্রুয়ারি তৃতীয় দফা সমঝোতা বৈঠকে ইরানের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ৩ ঘণ্টার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ, আরও ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠক শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য চুক্তির জন্য একটি নীতিগত কাঠামো তৈরি আর মতভেদ কমাতে পরমাণু কর্মসূচি ছাড়া অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে। দুই পক্ষের আলোচনার অগ্রগতি খুবই ইতিবাচক বলেছেন মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তিনি আরও জানিয়েছেন, আগামী সপ্তাহে ভিয়েনায় আবার দুই পক্ষের বৈঠকে কৌশলগত বিষয়ে আলোচনা হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচিও বলেছেন, শিগগিরই যুক্তরাষ্ট্রের সাথে আবার আলোচনায় বসা হবে। তেহরান কি চায় তা স্পষ্ট করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে তেহরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।